ঘুষ দেন, 2 লাখ না দিতে পারলে 1 লাখ টাকা ঘুষ দেন। আমি বলছিলাম সারিয়ে সার আমার সামনে ছেলেটাও বিয়ে সন্তানের বিয়ের আয়োজন, তাই মাটির কাঁচা ঘর ভেঙে ইট দিয়ে দুটো পাকা ঘর নির্মাণ করছিলেন হানিফ হোসনে এরা দম্পতি। স্বপ্ন ছিল নতুন ঘরেই বরণ করবেন নতুন আত্মীয়কে, কিন্তু অভিযোগ উঠেছে 2 লাখ টাকা ঘুষ না দেওয়ায় গুড়িয়ে দেওয়া হয়েছে সেই স্বপ্ন। ঠাকুরগাঁয়ের রানীশংকেল উপজেলায় ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে 2 লাখ টাকা ঘুষ না দেওয়ায় একটি নির্মাণাধীন ঘর গুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। স্বাধীনতার পর থেকেই পৌর শহরের হাটখোলা এলাকায় খাস জমিতে বংশ পরম্পরায় বসবাস করে আসা হানিফ হোসনে এরা দম্পতি এই অভিযোগ তুলেছেন। অভিযুক্ত ইউনিয়ন কর্মকর্তার নাম রায়হান আলী। তিনি হোসেনগাঁও, নন্দুয়ার ও পৌরসভা ভূমি কর্মকর্তার দায়িত্বে রয়েছেন। আমি আর কি মনে করছিলাম না যে আমার ছেলে মেয়ে উপযুক্ত হয়েছে, ছেলে মেয়েকে এখানে বিয়ে দিয়ে দিয়ালি 3 নাম্বার ইটগুলা দিয়ে মালামাত করছিলাম। সে বড় আশা করে, সে আশা আবার ভঙ্গ করে দিল। আমি হাত পা ধরে পড়ে গেছিলাম স্যার, গড়বড়া ছিলাম, তবু শুনে না কথাবার্তা। বউ হাত পা ধরে গড়বড়া ছিলাম, এসিডেন্টের কাছে শুনে না। আমার ছেলের বিয়ের তারিখ সে উঠে গেছে, তবু মনে না যে আমার ছেলেটা বলে বিয়েটা দিয়ে দিয়ে এখান থেকে 10 কেউ উঠাবে না, আমিও উঠে চলে যাবো সালিশের মাধ্যমে। আমি বলছিলাম সারিয়ে সার আমার সামনে ছেলেটাও বিয়ে সামনে শুক্রবার। আমি উঠানো গেছে বিয়েটা সারার পর সবার অনেকেই বাড়ি ঘর হাটের জায়গা ধরে আছে, সবারই উঠা দেবেন, আমিও উঠে চলে যাব। এই বর্ষাকাল এই একটু ঘরগুলো মেরামত করতে যায়, আমার বাড়ি লিখে বলে বেশিটা পারলে 2 লাখ টাকা দাও। ডিসি মন্ত্রী এসেছিলেন, কথা জানাবে না, আমি যে করে দিব। আমার কাছে এসে লিগা তহসিল অফিসার বলতেছে 2 লাখ টাকা ঘুষ দেন, 2 লাখ না দিতে পারলে 1 লাখ টাকা ঘুষ দেন। টিওনোর কাছে যাওয়া লাগবে না, থানাকে যাওয়া লাগবে না, ডিসির কাছে যাওয়া লাগবে না। আমি নিজেই সমাধান করব, নিজেই মুখ বন্ধ করব। এইভাবে বলছিল আমাকে, নিজে আমি মুখটা বন্ধ করব। আমাকে 1 লাখ টাকা বাই করে দেন খালি। দুলালের মারফতে টাকা দিচ্ছি, সে উনিও টাকা পকেটে ভরাচ্ছে। দুলালও খাইছে, দুলালও তাম্পি হাম্পি আমাকে আসে খুব দেখাইলো। রাহেন নাম, তহসিলদারটার নাম হতো রাহেন। তারপরে হাত পা ধরে পড়ে গেছিল, আগামী শুক্রবার ছেলেটার বিয়ে হইতে দেয়। তারপরে উঠা দিবেন, মায়া দিবেন, চলে যাও। তারপরে পাশানের মতন পিলার উঠা কোথা দিয়ে বেরিয়ে দিলাম। আমি আইনকে শ্রদ্ধা করে একটা কথা বলতে চাই, আইন কি আমার জন্য সমান না বড় লোকের জন্য আইন আলাদা? আমি যদি আইন একটাই হয় তাহলে আমি এই আইনের কাছে বিচার চাই। হাটের জায়গা অন্য জন অনেকেই ধরে আছে, পূজা মণ্ডপের জায়গা ধরে আছে, দায়ে বায়ে বাড়ি ধরে আছে, হাট খোলায় ভবন পড়ে আছে, তাদের দিকে লক্ষ্য করানো হইল না, শুধু আমারটাকে এন্ট্রি করে ভাঙলো। রায়হান বলছিল তুমি 10 লাখ টাকা দাও, কেউ যেন বুঝতে না পারে। লাস্টে আমার বাড়ি দাঁড়ায় বলছিল 2 লাখ টাকা হলে তোমার বয়স, তোমার অভিভাবককে, তোমার স্বামীকে যেভাবে করে হোক যেন বুঝা নাই, আমি এভাবে আসবো, এইভাবে টাকা নিয়ে চলে যাব। লাস্টে বলল মন্ত্রী ও ছিলেন, কারো দেখা লাগবে না। তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করছেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা রায়হান আলী। ক্যামেরার সামনে কথা না বললেও তিনি দাবি করেন সরকারি খাস জমি দখলমুক্ত করতেই আইনি প্রক্রিয়ার অংশ হিসাবে এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। 2 লাখ টাকা ঘুষ দাবির বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি। ডেস্ক রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ, ঠাকুরগাঁও।